আমরা দেখছি ট্রান্সলেশন সিরিজ, আজকে ডে 6। তোমরা যদি প্রতিটি বাক্য মিনিং বা অর্থ অনুযায়ী বোঝো, তাহলে তোমাদের স্পোকেন ইংলিশ বলার ক্ষেত্রে খুব কার্যকরী বা উপকার হবে। তাহলে দেখো, বোঝা মানে যে তুমি সমীরকে টাকাটা পাঠাতে বলেছিলে, যে ডাইরেক্ট ট্রান্সলেশন করে দিলাম, ঠিক আছে, কি হবে, তুমি 2-4 দিন মনে রাখবে, তারপরে বুঝতে পারবে না। এর যদি গঠনটা যদি তুমি কিভাবে হচ্ছে সেটা যদি তুমি ভালো করে বোঝো, তাহলে তুমি পরে একই রকমভাবে সেন্টেন্স বানাতে বা তৈরি করতে পারবে। আর তুমি যদি প্র্যাকটিস করে, আগে যেরকম 50টা সেন্টেন্স হয়েছে, আজকে 6 নম্বর ক্লাস 10টা সেন্টেন্স 60টা হবে। কারণ 10টা করে কেন নিচ্ছি, কেন বোর্ড ছোট, সেই জন্যতে 10টা করে সেন্টেন্স নিচ্ছি। যদি বোর্ড বড় হতো তাহলে আরও বেশি সেন্টেন্স দেখাতে পারতাম। তাহলে দেখো, যদি তোমরা শিখতে চাও, এইটা আগে স্ক্রিনশট করে নাও, দেখো তুমি ফার্স্টে ট্রান্সলেট করতে পারছো কি না। যদি নাও পারো, যদি খাতায় লিখে রেখে দাও যে ট্রান্সলেট করতে পারো কি না দেখো। আর যদি নাও পারো, তাহলে কী হবে, আমি ট্রান্সলেট করে দিচ্ছি, একবার দেখে নাও, তারপরে খাতায় লিখতে পারো কিনা দেখো। আর যদি লিখতে যদি না পারো তোমরা কেউ, তখন কি করবে, যে একটা সেন্টেন্স 2-3 বার 4 বার করে বলার প্র্যাকটিস করো, যে তোমার মাথায় ঢুকে যাবে যে এই বাক্যটা এইভাবে বলতে হয়, তোমার মেমোরাইজ বা মুখস্থ হয়ে যাবে। তাহলে দেখো, রাস্তাঘাট জলে ডুবে আছে। রাস্তাঘাট জলে ডুবে আছে। ফার্স্টে দেখো প্যাসিভ ভয়েস, কোনো কিছু জলে ডুবে আছে, তাহলে কি হবে, কে জলে ডুবিয়ে দিয়েছে সেটা কিছু বলেনি, বলছে রাস্তাঘাট জলে ডুবে আছে। তাহলে আছে বলছে, তাহলে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দা রোডস, তাহলে কি হয়, দা রোডস, যেহেতু এটা প্লুরাল ফর্ম, রাস্তাঘাট অনেকগুলো কথা বলছে, আর ডুবে, ফ্লোড, প্লাবিত হওয়া বা ডুবে যাওয়া থেকে কি ফর্ম হয়, ইডি ফর্ম হয়। প্যাসিভ ভয়েসের ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট, সমস্ত টেন্সগুলো কীভাবে হয়, বাংলার থেকে ইংলিশ থেকে প্যাসিভ ভয়েস বা বাংলা এরকম ডাইরেক্ট প্যাসিভ ভয়েস নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি ভিডিওগুলো না দেখে থাকো, অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। দ্য রোডস আর ফ্লোডেড জলে উইথ ওয়াটার। রাস্তাঘাট জলে ডুবে আছে, কে ডুবেছে সেটা কিছু বলা নেই, সেই জন্যই তো এটা প্যাসিভ ভয়েস। দ্য রোডস আর ফ্লোডেড উইথ ওয়াটার। এখানে একটা উইথ প্রিপোজিশন বসেছে। যদি প্রিপোজিশন সম্পর্কে তোমাদের যদি কোনো ডাউট থাকে, আমি প্রত্যেকটা প্রিপোজিশনে দেখো পিছনে ভিডিওতে আমি আলাদা আলাদা করে একটা ব্যাখ্যা করে রেখেছি। যদি সেগুলো দেখো, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে কোন পরিস্থিতি বা কোন সময় বা কী সিচুয়েশানে প্রিপোজিশন আমরা বসাই। আপনার কাছে কি এই ওষুধটি আছে, হ্যাঁ কি নাতে জিজ্ঞাসা করছি, তার মানে কি অক্সিলারি ভার্ব, যে আমরা শুধু হ্যাঁ বা নাতে কোনো বেশি কিছু জানতে চাইছি না, আছে কি না। তাহলে আছে, তাহলে কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি ডাইরেক্ট আমি ট্রান্সলেট করে দিলাম, তুমি কিছু বুঝলে না, কোনো কাজে আসবে না, ঠিক আছে। যদি একটু বোঝো, তাহলে নিশ্চয়ই তোমাদের স্পোকেন ইংলিশের উন্নত বা ইমপ্রুভ বা ফ্লুয়েন্সি বাড়বে, যে হ্যাঁ এই বাক্যটা এইভাবে বলতে হবে, ঠিক আছে। আর যারা বোঝো কম, তাড়াতাড়ি বা মুখস্থ করে বা মেমোরাইজ করে করতে পারো। আপনার কাছে কি এই ওষুধটি আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ডু, প্রশ্ন করতে গেলে ডু নিয়ে আসতে হয়, যে
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি হয়? কোনো অক্সিলারি ভার্ব থাকে না, সাবজেক্ট V1 তার সঙ্গে এস বাই এর যোগ হয় ভার্বের সঙ্গে, তারপর অবজেক্ট হয়। আর নেগেটিভ ইন্টারোগেটিভগুলোকে করতে হলে কী করতে হয়? ডু ডাসকে নিয়ে আসতে হয়। তাহলে ডু ইউ জাস্ট এ মিনিট, মার্কারের কালি ছিল না। ডু ইউ আছে থাকা, হ্যাভ, ডু ইউ হ্যাভ, কি জন্য কি আমরা ডু নিয়ে আসছি? ইউ আপনার কাছে, হ্যাভ থাকা, এই মেডিসিন এই ওষুধটি, দিস মেডিসিন, ডু ইউ হ্যাভ দিস মেডিসিন, আপনার কাছে কি এই ওষুধটি আছে? তারপর দেখো মশলার কৌটোগুলো কোথায়? ডব্লিউএস কোশ্চেন তোমার প্রত্যেকটা ডব্লিউএস কোশ্চেন ডিটেলসে বুঝিয়েছি। সেই ভিডিওগুলো যদি না থাকো তাহলে অবশ্যই দেখো। কোথায়, তাহলে কি প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড আসে, হোয়ার, তারপর কি হয়? অক্সিলারি ভার্ব আসবে, কোটোগুলো, তাহলে হোয়ার আর মশলার, দা স্পাইস জার, হোয়ার কোথায়, আর হয় দা স্পাইস জার, মশলার কোটোগুলো, বা অন্য কোটো তুমি বলতে পারো। এইভাবে তোমাকে সেন্টেন্স বানাতে হবে, চেঞ্জ করতে হবে। হোয়ার কোথায়, তুমি মশলার কোটোর বদলে লবণের কোটো কোথায়, এটা কোথায়, অন্যরা কিছু কোথায়। ঠিক আছে? চা ঠান্ডা হয়ে গেছে, তার মানে কোনো জিনিস সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, কাজ শেষ হয়ে গেছে বোঝাচ্ছে। তাহলে কী হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে চা, দা টি কি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ আসে, তাহলে যেহেতু দা টি থার্ড পার্সেন্ট, হ্যাজ গেছে, গোভা হবে V3 পাস্ট পার্টিসিপল ফর্ম, গন ঠান্ডা, কোল্ড, দ্য টি হ্যাজ গন কোল্ড। এইভাবে তোমার বলতে হবে যে দ্য টি হ্যাজ গন কোল্ড, হোয়ার আর দ্য স্পাইস জার, ডু ইউ হ্যাভ দিস মেডিসিন, দ্য রোডস আর ফ্লোডেড উইথ ওয়াটার। এইভাবে তোমার আমার বলার সঙ্গে সঙ্গে তোমরা বলো, তাহলে আমাদের যে ব্রেন, যে তোমার এই ব্রেন কী হবে? কানে শুনে টেন আপ হবে। যে যখন কিছু পড়া তুমি দেখবে জোরে জোরে বা মুখস্থ করে পড়বে, তোমার মুখ আর কান আর ব্রেন তিনটে একসঙ্গে কাজ করে। কান কি করে? তো শব্দটা শুনে, আর ব্রেন ওটা ক্যাপচার করে বা ধরে নেয়। ঠিক আছে? তারপর দেখো পরশু দিন কেন আসোনি, দেখো পরশু দিন কেন আসোনি, অতীতের কথা বলা হচ্ছে। তাহলে কি পাস্ট ইনডিফিনিট টেন্স, যে পরশু, আমি পুরো ট্রান্সলেট করে দিলাম, তুমি যদি না বোঝো তাহলে কোনোই লাভ হবে না। বলছে পরশু দিন কেন আসোনি, তাহলে কী হবে? আমি পুরোটা গ্রামেরও যাচ্ছি না সম্পূর্ণভাবে, তোমার বলছি যে কীরকমভাবে হতে পারে, এইভাবে হবে। তা পরশু দিন কেন আসোনি, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে কি নেগেটিভ করতে গেলে কী হয়? ডিডকে নিয়ে আসতে হয়। কেন? পাস্ট ইনডিফিনিট টেন্সের যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের গঠন কী হয়? সাবজেক্ট V2 অবজেক্ট, এখানে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। যেরকম ফিউচার ইনডিফিনিট টেন্সে কি তোমার কী হয়? সাবজেক্ট, তারপর উইল বসে, তারপর V1, তারপর অবজেক্ট। বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যে কেউ সাবজেক্ট অ্যামিজা, তারপর ভার্বের সঙ্গে আইএনজি, তারপর অবজেক্ট বসে। কিন্তু এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর পাস্ট ইনডিফিনিট টেন্স অ্যাফার্মেটিভ ক্ষেত্রে কোনো অবজেক্ট লাগে না।
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কী হয়, এসবে ইএসজি হয় ভার্বের সঙ্গে, আর পাস্ট ইনডিফিনিট কী হয়, V2 তে আমরা কাজ চালিয়ে নেই বা এইভাবে সেন্টেন্স তৈরি হয়। পরশুদিন কেন আসোনি, তাহলে কি হবে, না কথা বলছে, তাহলে ডিড থেকে ডিড নট বা ডিডেন্ট ইউ বা ডিড ইউ নট করতে পারো, এইভাবে ডিডেন্ট করেছি ডাইরেক্ট, যদি ডিডেন্ট না করো ডিড ইউ নট আসা কাম পরশুদিন কি হয়, ডে ভুলে যাচ্ছে, বিফোর ডে বিফোর ইয়েস্টারডে, বলছে ডিডেন্ট ইউ কাম ডে বিফোর ইয়েস্টারডে, পরশুদিন কেন আসুনি, বা এরকম ডিড ইউ নট কাম, তারপর এখান থেকে এইটা ডিড ইউ নট কাম, এইটা এরকম হয়। ও কেন, ফার্স্টে একটা অক্সিলারি ভাব হবে, আমার ভুলে গেল, কেন আসে, কেন, যে কেন আসুনি, তাহলে ফার্স্টে কি বসবে, হোয়াই বসবে, হোয়াই, প্রথমে তোমার হোয়াই আসবে, হোয়াই মানে কেন আসুনি, জিজ্ঞাসা করছে কেন, ফার্স্টে অক্সিলারি ভাব, প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড, তারপর অক্সিলারি ভাব নেগেটিভ করার জন্য আসে, আসুনি বলছে, তার জন্য ডিডেন্ট করেছে, ডিডেন্ট ইউ কাম, বা হোয়াই ডিড ইউ নট কাম ডে বিফোর ইয়েস্টারডে। বুঝতে পারছ যে পরশুদিন কেন আসুনি, তুমি সমীরকে টাকাটা পাঠাতে বলেছিলে, জিজ্ঞাসা করা হচ্ছে যে বলেছিলে হ্যাঁ কি না, তাহলে তুমি সমীরকে টাকাটা পাঠাতে বলেছিলে, পাঁচটা কথা বলা হচ্ছে, তাহলে ডিড ইউ কি, কাকে, সমীর, ডিড ইউ ভাব হবে, ডিড ইউ আক্স, তো এখানে কি হবে, ফার্স্টে অক্সিলারি ভাব, তারপর ফার্স্টে হচ্ছে অক্সিলারি ভাব, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট হয়, তাহলে ডিড ইউ আক্স, আক্স মানে জিজ্ঞাসা করা হয় বা বলাও হয়, ডিড ইউ আক্স কাকে, সমীর, ডিড ইউ আক্স সমীর টু পাঠাতে, সেন্ড টাকাটা, দা মানি, ডিড ইউ, ডিড কেন বলেছিলে পাস্ট টেন্স, যেহেতু আমার অক্সিলারি ভার্ব ডিডকে নিয়ে আসতে হবে, ডিড ইউ আক্স, যেখানে এখানে তো ডিড লেগেছে, এখানে আর V2 হবে না, V1 হবে, আক্স সমীর টু সেন্ড পাঠাতে দা মানি, তুমি সমীরকে টাকাটা পাঠাতে বলেছিলে, এই ওষুধটা কবে পাওয়া যাবে, কবে, দেখো ডব্লিউএইচ ওয়ার্ড, ঠিক আছে, আবার যাবে, ভবিষ্যতে কথা বলা হচ্ছে, তাহলে কী হবে, প্রথম ডব্লিউএইচ ওয়ার্ড আসে, তারপর অক্সিলারি ভার্ব আসবে, তাহলে কবে, হোয়েন উইল এই ওষুধটি, হোয়েন ডব্লিউএইচ ওয়ার্ড, তারপর অক্সিলারি ভার্ব, তারপর কি সাবজেক্ট, দিস মেডিসিন
তারপর ভাব হওয়া, বি অ্যাভেলেবেল। হোয়েন উইল দিস মেডিসিন বি হয় অ্যাভেলেবেল, উপস্থিত বা হওয়া, এই ওষুধটি কবে পাওয়া যাবে। হোয়েন উইল দিস মেডিসিন বি অ্যাভেলেবেল। বুঝতে পারছো? তুমি কি কখনো বুঝবে না, দেখো বুঝবে না, তুমি কি কখনো বুঝবে না, কি কেন মানে এখানে হট হবে না, দেখো বলছে তুমি কখনো কি বুঝবে না, হ্যাঁ কি না দিতে হবে, যে তুমি কি কখনো বুঝবে না, তাহলে উইল ইউ কখনো, নেভার হবে না, উইল ইউ নট এভার, নেভার হচ্ছে নেগেটিভ, এভার হচ্ছে পজিটিভ, নেভার হচ্ছে নেগেটিভ নাত্মক শব্দ, এবার হচ্ছে পজিটিভ ভাবাত্মক শব্দ। উইল ইউ নট এভার, বোঝা কি হয়, প্রেজেন্ট ফর্ম হয়, আন্ডারস্ট্যান্ড, উইল ইউ নট এভার আন্ডারস্ট্যান্ড, তুমি কি কখনো বুঝবে না, যে কোনো ব্যাপারে তোমার বলা হচ্ছে, আমি তোমার পরিস্থিতি বলছি না যে এই পরিস্থিতি এরকম, তাহলে একটা ভিডিও 20 মিনিটের জায়গায় 40 মিনিট হয়ে যাবে, যে কোন পরিস্থিতিতে আমরা কথা বলছি। আমি বৃষ্টিতে পুরোপুরি ভিজে গেছি, দেখো গেছি, যদি বলি গেছি অতীতের কথা বলছি, যদি বলি যে বর্তমানে কথা বলছি তাহলে অতীতে যদি পাস ইনডিফিনিট টেন্স, আর যদি বলি না বর্তমানে কথা বলছি তাহলে এখনকার কথা বলছি, আমি বৃষ্টিতে পুরোপুরি ভিজে গেছি এখনকার কথা বলছি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে দেখো আমি আই গট পুরোপুরি, কমপ্লিটলি, আই গট কমপ্লিটলি, মানে আই গট ভিজে গেছি, কমপ্লিটলি পুরোপুরি ভিজে, ডেন্স মানে হচ্ছে পুরো কাক ভেজা বা পুরো শরীর ভিজে গেছে সেটা বোঝার জন্য ডেন্স, DRENCHED, ডেন্স বৃষ্টিতে, ইন দ্য রেন। বলছি আই গট কমপ্লিটলি, আই গট গেছি, পাস্টের কথা যদি বর্তমানে কথা বলতাম তাহলে গেট হতো, আই গট কমপ্লিটলি পুরোপুরি, ডেন্স ভিজে, DRENCHED ভিজে বা কাক ভিজে বা পুরোপুরি বলবো কি পুরো শরীরটা ভিজে গেছে সেরকম কথা বৃষ্টিতে, ইন দ্য রেন। বুঝতে পারছো? আজ কাপড়গুলো শুকাবে না, আজ কাপড়গুলো শুকাবে না, তাহলে কি হচ্ছে যে ভবিষ্যতে কথা বলা হচ্ছে, তাহলে কাপড়গুলো শুকাবে না বলছে, তাহলে কাপড়গুলো, দা লন্ড্রি, দা লন্ড্রি মানে কি হচ্ছে, ধোয়া কাপড়ের কথা বলা হচ্ছে, দা লন্ড্রি ধোয়া কাপড়, যেমন কাপড় ধোয়ার পরে শুকাতে দেওয়া হয়, যে কাপড় কেচে ধুয়ে রেখেছে তাহলে ধোয়া কাপড়, দা লন্ড্রি শুকাবে না, তাহলে উইল নট বা ওন্ট, উইল নট এর শর্ট ফর্ম ওন্ট, উইল নট বসাতে পারো বা ওন্ট, শুকাবে, ড্রাই, ড্রাই মানে শুকানো, আজ, টুডে, দ্য লন্ড্রি ওয়ান্ট ড্রাই টুডে। এইভাবে তোমার বুঝে যদি বলতাম
আজ কাঁচা কাপড়গুলো শুকাবে না, যদি বলতাম আজ কাঁচা কাপড়গুলো শুকাবে না, তাহলে কি হবে? আজ কাঁচা জামা কাপড় শুকাবে না। আজ কাঁচা লিখে দেবো না, ঠিক আছে, আজ কাঁচা জামা কাপড় শুকাবে না, তাহলে কি হবে? দ্য ওয়েট ভিজে ক্লথস, দ্য ওয়েট ক্লথস ওন্ট, তার মানে কি? উইল নট, যেহেতু শুকাবে উইল তার থেকে ওন্ট হয়েছে, যে উইল নটের উইল নট, দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে না, যে উইল নট এর কন্ট্রাক্টেড ফর্ম হবে ওন্ট, যে কোনো একটা বসাতে পারো। যে দা ওয়েট, যে দা ওয়েট মানে যে ভিজে ক্লথ জামা কাপড়, ওন্ট হচ্ছে অক্সিলারি ভার্ব, নেগেটিভ করার জন্য উইল সঙ্গে নট বসে, ওন ড্রাই মানে শুকনো বা শুকানো, টুডে আজ, যে দাও লন্ডারি বা ধোয়া কাপড়গুলো, ওয়ান নট ড্রাই টুডে, আজ কাপড়গুলো শুকোবে না, বা আজ কাঁচা কাপড় জামা কাপড়গুলো শুকাবে না, দ্য ওয়েট ক্লথ ওন ড্রাই টুডে। তার মানে তোমাদের এই সেন্টেন্সগুলো বলা প্র্যাকটিস করতে হবে, যে আপনার কাছে কি এই ওষুধটা আছে, বা এই ওষুধের বদলে অন্য কিছু লাগিয়ে দাও, যে আপনার কাছে এই জিনিসটা আছে, ডু ইউ হ্যাভ দিস মেডিসিন, বা ডু ইউ হ্যাভ অন্য কিছু, বা যে হোয়ার আর দ্য স্পাইস জার, কোথায় স্পাইস জার আছে, বা কোথায় লবণের কৌটো আছে, কোথায় চিনি কৌটো আছে, কোথায় কিছু আছে, যেরকম প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এইভাবে তোমাদের একটা একটা সেন্টেন্স হয়তো 4-5 বার করে তুমি পড়ো। আর একটা জিনিস সব থেকে তোমার ভালো হয়, যে আমি এই ইংলিশ সেন্টেন্সগুলো লিখেছি, এইগুলো মুছে দাও, ঠিক আছে? কি করো, তুমি এই বাংলা সেন্টেন্সগুলো একটা খাতায় লেখো, লিখে তুমি দেখো যে আমি যে ট্রান্সলেট করেছি তুমি ট্রান্সলেট করতে পারছো কিনা। যদি ট্রান্সলেট করো তাহলে তো খুবই ভালো, আর যদি না করো দেখে দেখে লেখো, তবু ব্রেনটে তোমার অনেক ডেভেলপমেন্ট হবে। এইভাবে তোমার ইংলিশ বলে বলে প্র্যাকটিস করতে হবে। ডিড ইউ আস্ক সমীর টু সেন্ড দ্য মানি, তুমি সমীরকে টাকাটা পাঠাতে বলেছিলে, হ্যাঁ কি না? তুমি কি কখনো বুঝবে না? উইল ইউ নট এভার আন্ডারস্ট্যান্ড? ঠিক আছে, প্র্যাকটিস এইভাবে তোমাকে করতে হবে। আমি সব রকম একটা একটা সিচুয়েশান নেই যে রান্না ঘরে যে কোনো কাজ আছে, ড্রেসের জন্য একরকম ব্যাপার, মার্কেটে যাওয়ার জন্য একরকম হচ্ছে পরিস্থিতি বাক্য, দোকানে বাজার করার জন্য একরকম বাক্য, আমি সব রকম বাক্য মিলিয়ে মিশিয়ে করি, যাতে তোমাদের ইন্টারেস্ট বা আগ্রহ জাগে, একরকম যেন একঘেয়েমি না আসে। তাহলে বুঝতে পারছো? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করো। আমার চ্যানেলের নাম বিনাদীপা ইংলিশ। যদি সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে আজ এই পর্যন্তই।